এখানে এই যে প্রথমে লেখা আছে ইউআইডি টপ আপ বিডি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা সিলেক্ট করবেন এবং কি মারতে চান বা কত ডায়মন্ড টপ আপ করতে চান, তো সেখানে ক্লিক করবেন আপনার। তো আমি এই 25 ডায়মন্ড টপ আপ করবো, সেখানে সিলেক্ট করব। আমি সেখানে সিলেক্ট করি, তারপরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসে এখানে লেখা আছে প্লেয়ার ইউআইডি, মানে আপনার যে গেমে ইউআইডি এটা আছে ওকে এটা সেখানে দেবেন। তো আমি আমার ইউআইডিটা দিতেছি। তারপরে নিচে আসবেন, এখানে আপনি এই যে দেওয়া আছে বিকাশ, নগদ, রকেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে আপনি এই বাই নাওতে ক্লিক করবেন। এই বাই নাও ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসের মধ্যে আপনি কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন, আপনি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তো তাই আমি এই বিকাশে চাপ দেব। আপনি যদি নগদের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে নগদে চাপ দেবেন, আপনি যদি রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এই রকেটে পেমেন্ট চাপ দেবেন। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো, তো বিকাশে চাপ দিতেছি। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই এটা খেয়াল করে রাখবেন যে সেন্ড মানি করতে হবে। এই যে এখানে আদেশক্রমে দেওয়া আছে যে সেন্ড মানি করতে হবে, আপনারা ভুলেও ক্যাশ আউট করবেন না, সেন্ড মানি করতে হবে। এই নিচে নাম্বার দেওয়া আছে, এটা কপি করে নেবেন। তো আমি টাকা পাঠিয়ে দিছি, এখন আমি আমার ট্রানজ্যাকশন দেবো। তো ট্রানজ্যাকশনটা কপি করে নিয়ে আসি, এখানে ট্রানজ্যাকশনের জায়গায় ট্রানজ্যাকশন দেবেন। এই যে এখানে ট্রানজ্যাকশন দেবেন, এখানে ট্রানজ্যাকশন দেবেন। আমি ট্রানজ্যাকশন টাকা পেমেন্ট করে ট্রানজ্যাকশনটা নিয়ে এসে এখানে দেবো, পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসে এখানে এই যে ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এরকম টাইপের যে আমার পেমেন্ট হয়ে গেছে। এই যে এখানে আমার সরাসরি চলে যাচ্ছে ডিসিশন পেন্ডিং, এই যে প্রসেসিং হইতেছে।